সেটা হচ্ছে চ্যাপ্টার 12। তো এখানে ফার্স্ট যে অপশনটা আছে সেটা হচ্ছে ভিউ। এখন ভিউ পড়াও, ভিউ। ফার্স্ট হচ্ছে ভিউ আমরা কেন ব্যবহার করব, যেমন কি ভিউ, ভিউ, VIEW, ভিউ। তো আমি আগে দুইটা টেবিল ক্রিয়েট করে নিই। ক্রিয়েট টেবিল, টিচার, TID, আরেকটা দিলাম সাবজেক্ট নেম। ঠিক আছে। এখন আমরা তৈরি করব স্টুডেন্ট নামে একটা টেবিল দেব। এখানে SID, STID, ST নেম, তারপর হচ্ছে কোর্স নেম, IT স্টুডেন্ট। আচ্ছা, আমরা দুইটা টেবিল তৈরি করলাম। সাপোজ আমরা হচ্ছে নেটওয়ার্ক এই ওরাকল অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমার অফিসে যে নর্মাল ইউজার যে সবসময় এই টেবিলগুলোতে এন্ট্রি দিবে, তার প্রয়োজন এই টিচার আইডি টেবিলে এন্ট্রি দেওয়া। ঠিক আছে, টিচার আইডি আর সাবজেক্ট নেম টেবিলে সে দিবে, আর স্টুডেন্ট আইডি আর কোর্স নেম টেবিলে দিবে। বুঝছো? তোমার টি নেম এবং ST নেম এই দুইটা কলামে সে দিবে না। বুঝছো কথা? সে কোনটাতে দিবে? কমপ্লেক্স হয়ে যাবে।
আচ্ছা, এমপ্লয়ি টেবিলে তোমার ইএমপি আইডি আছে, তারপর ইএমপি নেম আছে, সিটি আছে, এজ আছে, তাই না? সাপোজ একজন যে ইউজার থাকবে, নর্মাল ইউজার, সে শুধুমাত্র এই ইএমপি আইডি, নেম, এই দুটো কলামে এন্ট্রি দিবে। বুঝছো কথা? এখন আমি কি করতে পারি, এই দুটা কলামের সাথে আমি একটা লিঙ্ক তৈরি করে দিতে পারি। সে কখনো এই টেবিলটাকে চিনবে না, এই এমপ্লয়ি টেবিলটাকে চিনবে না। আমি অন্য একটা নাম দিয়ে দিব, সেই নামে সে এই দুটা টেবিলের সমন্বয় আমি ক্রিয়েট করে নিই। আগে ভিউটা সাধারণত তৈরি করা হয় এক বা একাধিক টেবিলের মধ্যে সংযোগ স্থাপন করার জন্য। বুঝছো? জাস্ট একটা লিঙ্ক। ভিউ কোনো ফিজিক্যাল টেবিল না। আমরা নর্মালি যে টেবিলগুলো ক্রিয়েট করি, এই টেবিলগুলোর মতো ভিউ কোনো টেবিল না। এটা একটা লজিক্যাল টেবিল, যার মাধ্যমে এক বা একাধিক টেবিলের কলামগুলোর সাথে লিঙ্ক তৈরি করা হয়। ঠিক আছে? আচ্ছা, আগে তাহলে ভিউ জিনিসটা কি? হ্যাঁ, সংযোগ স্থাপন করার জন্য। এটা টেবিলের মতো কাজ করবে, বাট এটা কোনো ফিজিক্যাল টেবিল না। ফিজিক্যাল টেবিল কোনটা বলো তো? যেমন এই যে আমি তৈরি করছি টিচার, এই এমপ্লয়ি, এই সবগুলো হচ্ছে ফিজিক্যাল টেবিল। বাট ভিউটা এক ধরনের টেবিল, বাট এটা ফিজিক্যাল টেবিল না, এটা একটা লজিক্যাল টেবিল। এই লজিক্যাল টেবিলটা, এই লজিক্যাল টেবিল ভিউয়ের মাধ্যমে এক বা একাধিক টেবিলের কলামগুলোর মধ্যে সংযোগ স্থাপন করা হয়। ঠিক আছে? এবং এই ভিউয়ের মধ্যে যদি আমি কোনো কিছু আপডেট করি, কোনো তোমার ইনসার্ট করি, ডিলিট করে আপডেট করি, তাহলে সেটা তোমার এফেক্ট হবে কোথায়? ফিজিক্যাল টেবিলে। বুঝছো কথা? সাপোজ আমাদের এমপ্লয়ি টেবিলে কয়টা কলাম আছে? 4টা। আমি এই 2টা কলামকে নিয়ে একটা ভিউ তৈরি করলাম। বুঝছো? তাহলে ভিউ ক্রিয়েট করার, অর্থাৎ এই ইএমপি আইডি আর ইএমপি নেম, এই 2টা কলামের সাথে আমরা একটা সংযোগ, একটা লিঙ্ক করে একটা ভিউ তৈরি করব। ঠিক আছে? ভিউটা মানে হচ্ছে ফিজিক্যাল টেবিলে কলামগুলোর সাথে একটা লিঙ্ক। যেমন ভিউ তৈরি করার স্ট্রাকচারটা হচ্ছে ক্রিয়েট VIEW। ঠিক আছে? ক্রিয়েট ভিউ, তারপর হচ্ছে ভিউয়ের নাম। সাপোজ আমরা ভিউয়ের নাম দিলাম ইএমপি শর্টকাট। ঠিক আছে? তারপর হচ্ছে অ্যাজ, তারপর হচ্ছে যেই কলামগুলোর সাথে লিস্ট তৈরি করা হবে, লিঙ্ক তৈরি করা হবে, সেই কলামগুলো লিস্ট দিয়ে দিতে হবে একটা কুইরি স্টেটমেন্টের মধ্যে। সিলেক্ট আইডি কমা ইএমপি নেম ফ্রম এমপ্লয়ি, তারপর হচ্ছে টেবিলের নাম। দেখো, আমি যদি সিলেক্ট ইএমপি আইডি, তারপর হচ্ছে ইএমপি নেম ফ্রম এমপ্লয়ি, এই কুইটা রান করি, তাহলে কী ঘটনা ঘটবে? ডিসপ্লে টেবিল ডাজ নট এক্সিস্ট।
ডিসপ্লে করছে? তো আমি চাচ্ছি যে এই দুটা কলামের সাথে যে ইউজার তার এই স্টেটমেন্টটা লেখার দরকার নেই, ঠিক আছে? তাকে আমি ফিজিক্যাল টেবিলে তাকে ফিজিক্যাল টেবিলে আমি চিনাবো না। তাহলে কি করব? এই অংশটুকু নিয়ে আমি একটা ভিউ তৈরি করব। অর্থাৎ এই দুটা কলামের সাথে আমরা কি করব? একটা ভিউ তৈরি করব। দুইটা টেবিলের সাথে এই এমপ্লয়ি টেবিলে দুইটা কলামের সাথে আমরা একটা লিঙ্ক স্থাপন করব, এবং লিঙ্ক স্থাপন করার জন্য, সংযোগ স্থাপন করার জন্য আমরা ইএমপি শর্টকাট নামে একটা ভিউ তৈরি করলাম। হ্যাঁ, ক্রিয়েট ভিউ। আমরা টেবিল তৈরি করার জন্য দেখি ক্রিয়েট টেবিল, ভিউ তৈরি করার জন্য লিখব ক্রিয়েট ভিউ। তারপর আমরা টেবিলের নাম দিব এখানে ভিউয়ের নাম, তারপর অ্যাজের পর সিলেক্ট স্টেটমেন্ট, ঠিক আছে? অলওয়েজ সিলেক্ট স্টেটমেন্ট। রান করলাম, ক্রিয়েট ভিউ সাকসিডেড। এখন দেখো আমি এই ভিউটাকে কুইরি করব। ডিসপ্লে করছে? আমি শুধুমাত্র ভিউকে এখন চিনতেছি। এখন সাপোজ আমি ভিউয়ে আমি ডাটা ইনসার্ট করব। আচ্ছা, ভিউয়ের স্ট্রাকচারটা দেখি ডেসক্রাইবের মাধ্যমে। ডিসপ্লে করছে ইএমপি নেম, বাট আমি কি এই ধরনের কলামের নাম, তারপর ডাটা টাইপ, লেন দিছি ভিউয়ের ক্ষেত্রে? টেবিল যেভাবে তৈরি করছে আমি কি ভিউয়ের ক্ষেত্রে সেমভাবে তৈরি করছি? বাট আমি যে ডেসক্রাইব কমান্ড দিয়ে ভিউয়ের নামটা দিলাম, তো ভিউয়ের স্ট্রাকচারটা ইএমপি আইডি ভ্যারকেট টু 10 কেন ডিসপ্লে করলো বলো তো? হ্যাঁ, তো এই ইএমপি আইডি যে ডাটা টাইপটা এবং এমপ্লয়ির টেবিলের যে ডাটা টাইপ ওই ইএমপি আইডি, তাহলে কি সেম হবে? বুঝো না কথা? তোমার এমপ্লয়ি আইডিতে কি ইএমপি আইডি আর ইএমপি নেম নামে দুইটা কলাম ক্রিয়েট করছিলাম, এবং সেখানে ডাটা টাইপ দিয়েছিলাম কি ইএমপি আইডি ভ্যারকেট টু 10 লেন্থ আর ভ্যারকেট টু 50। তো আমি যদি ইএমপি আইডির স্ট্রাকচারটা দেখতে চাই, তাহলে সেম কলাম সেম ওই তোমার ডাটা টাইপ কি থাকবে? তাহলে এই যে ভিউ থেকে যে আমি ডেসক্রাইব দিয়ে স্ট্রাকচারটা আনলাম, তাহলে সে এই কলাম এবং এই ডাটা টাইপ লেন্থ কোত্থেকে আনতেছে? টেবিল থেকে। কীভাবে আনতেছে? তার কারণ হচ্ছে আমি টেবিলতে একটা লিঙ্ক তৈরি করে দিয়েছি। যখন আমি ভিউকে ডেসক্রাইব করতেছি, তখন সে সাথে সাথে কী করতেছে? ওই এমপ্লয়ি আইডিটাকে, ওই তোমার এমপ্লয়ি আইডিটাকে ওই তার সাথে সংযোগ স্থাপন করবে, এবং সেখান থেকে ইএমপি আইডি এবং ইএমপি নেম যেই স্ট্রাকচারটা আছে সেটাকে রিট্রিভ করবে। সাপোজ আমি সফটওয়্যার রাইট বাটন ক্লিক করে, এটা হবে না, সাপোজ বাংলা ডিকশনারি রাইট বাটন ক্লিক করে সেন্ড টু ডেস্কটপ ক্রিয়েট শর্টকাট করলাম। আসছে? এখন যদি ডবল ক্লিক করি, তাহলে কোনটা হচ্ছে ওপেন? ওই যে অ্যাপ ট্যাবের বাংলা ডিকশনারি, তাই না? এই যে শর্টকাটটা কি? ভিউ। যদি আমার এই যে লিঙ্কটা, আমার ফিজিক্যাল যেটা আছে, আমি যদি এটার নাম আমি দিলাম আন্ডারস্কোর, তাহলে কি নাম চেঞ্জ করে দিলাম না? চেঞ্জ করে দিয়েছি তো। এখন কাজ করবে এটা লিঙ্কটা? বলো তো। এখন কি বাংলা ডিকশনারি আমি ওপেন করতে পারবো? এই যে বাংলা ডিকশনারিতে আছে, কিন্তু ফিজিক্যাল স্ট্রাকচারটা চেঞ্জ, ফিজিক্যাল নামটা তো চেঞ্জ। ডবল ক্লিক করলে বাবা দাঁড়াও, টোটাল নামটা চেঞ্জ করতে হবে, আন্ডারস্কোর সার্কেল নিয়ে নিতেছে।
আমি দিলাম বাংলা ডি, বুঝছো? এখন দেখি হয় কেন। এটা কাজ করবে। আমি যদি এখান থেকে সরাই ফেলি, সাপোজ আমি অন্য একটা ডাইভি নিয়ে রাখলাম, ঠিক আছে? তাহলে কি করলাম, এখানে কি আছে নাকি? সাপোজ আমি ফাইলটা আমি অন্য জায়গায় সরিয়ে রাখলাম, ঠিক আছে? ডিলিট করে দিবে। কাজ করে? মনে করো তোমার টেবিল যদি ডিলিট হয়ে যায়, তাহলে কি লিঙ্ক কাজ করবে, ভিউ কাজ করবে? বুঝছো ঘটনা? কিন্তু রিস্টোর করলাম, কাজ করবে না এখন। তাহলে আমার মনে করো যে এই যে ভিউটা, এই ভিউটার মধ্যে ফিজিক্যাল টেবিল কোনটা? এই যে এমপ্লয়ি। যদি এমপ্লয়ি টেবিলটাকে আমি ডিলিট করে দিই, তাহলে কি কাজ করবে এই ভিউটা? আচ্ছা, সাপোজ এখন আমরা ইনসার্ট করি ডাটা। ভিউয়ে প্রথম কি, ইনসার্ট ইনটু, টেবিলের নাম না, ভিউয়ের নাম। আমরা ইনসার্ট করব ভিউয়ে। সেমভাবে টেবিলের মধ্যে আমরা যেভাবে এন্ট্রি দিতাম, সেমভাবে দিব। 2002, কমা, আমার নামে দেই। এই যে হয়েছে ইনসার্ট। এখন মনে করো আমি টেবিলকে ভিউ করি, সরি এই টেবিলকে আমি করলাম, আসছে? তাহলে আমি ইনসার্ট করছি কোথায়, ভিউয়ে। কিন্তু এই ভ্যালুটা স্টোর হইতেছে কোথায়, ফিজিক্যাল টেবিলে। যদি আমি ডিলিট করি, ডিলিট হয়েছে। কি তোমার ফিজিক্যাল টেবিলে আছে? এখন দাও তো, আছে? বুঝছো ভিউটা কি তাহলে? হ্যাঁ, ফিজিক্যাল টেবিলের একটা লিঙ্ক, এবং সেই আমি ভিউতে যাই করি না কেন, সেটা ইফেক্ট হবে কোথায়, এমপ্লয়িতে, ফিজিক্যাল টেবিলে, ঠিক আছে? হ্যাঁ, আমি ওই যে তোমার নর্মাল ইউজার যে, তার কাছ থেকে আমার ফিজিক্যাল টেবিলটা হাইড করে রাখতেছে। এর ফলে সে কি, বাকি যে দুইটা কলাম, এই যে তোমার বাকি কি কলাম আছে, সিটি আছে, এইজ আছে, এই কলামগুলোকে সে কি করতে পারতেছে না, কাজ করতে পারতেছে না বা দেখতেছে না। থাকবে এর স্ট্রাকচারটা কি, শুধু স্ট্রাকচার মনে রাখবা, অন্য কোনো কিছু করার দরকার নেই।
কই ক্রিয়েট ভিউ, ভিউর নাম অ্যাজ দেওয়ার পর সিলেক্ট স্টেটমেন্ট। এখন মনে করো এই ভিউটাকে আমি একটু চেঞ্জ করব, বুঝছো? তাহলে আমি যদি পরিবর্তন করতে চাই, কোনো অবজেক্টের স্ট্রাকচার যদি আমরা পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের কি করতে হয়? সাপোজ এখন আমাদের কয়টা কলাম ছিল আগে ভিউয়ে? দুইটা না? আমি চাচ্ছি এখন এইজ সহ আসবে, ঠিক আছে? তাহলে কি আমার এই ভিউটা ড্রপ করে আবার নতুনভাবে ক্রিয়েট করতে হবে না? আমি চাচ্ছি যে শুধুমাত্র পরিবর্তন করব, ড্রপ করে আবার ক্রিয়েট করব না। তাহলে যদি পরিবর্তন করতে চাই তাহলে কোন স্টেটমেন্ট ব্যবহার করি আমরা? টেবিল ভিউ কোনো অবজেক্টে যদি আমরা, হ্যাঁ, অল্টার টেবিলের সময় অল্টার টেবিল, তাহলে ভিউয়ের সময় কি হবে? অল্টার ভিউ। তারপর হচ্ছে ভিউয়ের নাম, এই দেখো তো অল্টার ভিউ স্ট্রাকচারটা কোথায় আছে? এখানে। স্ট্রাকচারগুলো আমরা ইচ্ছা করলে সাপোজ আমি সেম ভিউতে চাচ্ছি আরেকটা কলাম বাড়ানোর জন্য, এইজ। কিন্তু আমি যখন সেম ভিউটা রান করতে যাচ্ছি তখন কি হইতেছে? বলতেছে কি নেম ইজ অলরেডি এক্সিস্ট। তাহলে আমি যদি এখানে ক্রিয়েট অর রিপ্লেস দেই তাহলে কি ঘটনা হবে বলতে পারবা? মানে যদি ভিউ সেম নামে না থাকে তাহলে সে ক্রিয়েট করবে, আর যদি নেম অলরেডি থাকে তাহলে সে কী করবে? আগের তোমার নতুন যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটাই কী করবে? রিপ্লেস করে দেবে। এই দেখো হয়েছে। এখন যদি তুমি স্ট্রাকচারটাকে দেখো তাহলে কয়টা কলাম আসবে? তিনটা আসছে। এখন মনে করো আরেকটা জিনিস দেখবো আমরা,
ভিউয়ের আমরা আরেকটা অপশন দেখব, স্ট্রাকচারটার শেষে হ্যাঁ বুঝলাম না কিভাবে রিপ্লেস করবে, জব টেবিলের মধ্যে কীভাবে কাজ করতেছে? এটা যে আগে থাকে তাহলে সেটার উপর, হ্যাঁ ধরে বেড়াই একটার মধ্যে আরেকটা লাগবে। আচ্ছা দেখাইতেছি। যদি উইথ রিড অনলি দিই তাহলে কী হবে বলো তো? বলতে পারবা? যদি রিড অনলি দিই তাহলে কী হবে? নর্মালি কী হয় রিড অনলি দিলে? হ্যাঁ রিড অনলি মানে কি? শুধু পড়া যাবে। দেখো কি হয় কখন কি যায়, ক্যানট পারফর্ম ডিএমএল স্টেটমেন্ট বিকজ রিড অনলি ভিউ। কিন্তু আমরা প্রথম যেই ভিউটা ক্রিয়েট করছিলাম সেটাতে কি ইনসার্ট করতে পারতেছিলাম না, ডিলিট করতে পারতেছিলাম না, কিন্তু পারতেছি এখানে। কেন? রাইট পারমিশন নেই, শুধু রিড অনলি। শুধু তুমি এখানে সিলেক্ট স্টেটমেন্ট চালাতে পারবা। সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে কি শুধুমাত্র দেখা যায় না, কিন্তু আমরা কি কোনো সময় লিখতে পারি? এই যে শুধুমাত্র আমরা সিলেক্ট স্টেটমেন্টের মাধ্যমে তৈরি করে দেখতে পারবো, বাট কোনো আপডেট ডিলিট ইনসার্ট স্টেটমেন্ট রান করতে পারবো না। বুঝছো কথা? এখন মনে করো আমি রিড অনলি ডিলিট করে দিলাম, ইনসার্ট হচ্ছে, এই যে হয়েছে। বুঝছো কথা? এখন আরেকটা জিনিস দেখাই। তাহলে আমাদের স্ট্রাকচারটা কী হলো? ক্রিয়েট অর রিপ্লেস ভিউ, ভিউয়ের নাম অ্যাজ দেওয়ার পর আমাদের সিলেক্ট স্টেটমেন্টটা, তাই না? সাব কুইরিটা, বুঝছো? কুইরিটা লিখতে হবে কোথায়? অ্যাজের পর। কিন্তু অ্যাজের আগে যদি আমি সিলেক্ট স্টেটমেন্ট লিখি তাহলে কি কাজ করবে? এবং তারপর আমরা উইথ রিড অনলি যা ব্যবহার করা দরকার ব্যবহার করব। এই উইথ যেটা সেটা সিলেক্ট স্টেটমেন্টটার পর লিখতে হয়। এখন আমরা করব উইথ চেক অপশন। চেক অপশন কোথায় আছে? হয়েছে ইনসার্ট।
কি বলে উইথ চেক অপশন হোয়ার ক্লজ ভায়োলেশন। তার মানে কি আমি আমার এই ভিউটা ক্রিয়েট করার সময় আমি হোয়ার ক্লজে যে অপশনটা দিয়ে দিছি, যে কন্ডিশনটা দিয়ে দিছি, সেটা যদি স্যাটিসফাইড না করে তাহলে আমরা ইনসার্ট করতে পারবো না। এই যে আমরা এই যে কন্ডিশনটা সেট করে দিলাম ভিউয়ের মধ্যে, এটা কীভাবে দেব? উইথ চেক অপশন যদি দিয়ে দেই, এই হোয়ার ক্লজের পর কন্ডিশনটা অবশ্যই স্যাটিসফাইড হইতে হবে, তাছাড়া আমি ভিউয়ের মাধ্যমে ডাটা ইনসার্ট করতে পারবো না। ক্লিয়ার? বুঝানো শরীফুল? তাহলে রিড অনলি করলে কি হবে? আর উইথ চেক অপশন দিলে কি করলে? এটা আমি কি করছি? এনে টেবিলে আমি ডাটা ইনসার্ট করছি কোনটা? এমপিআইডে 2020 নিচে, হ্যাঁ সেই ভিউগুলো আমি আনছি। এবং আমি পরবর্তীতে যদি এই ভিউতে আমি ডাটা ইনসার্ট করতে চাই তাহলে আইডিটা অবশ্যই 2020 নিচে থাকতে হবে। তাহলে যদি আমি উইথ চেক অপশন না দিই, সাপোজ আমি এই অংশটুকু রান করলাম, বুঝছো? দেওয়ার আমি ক্রিয়েট করলাম। এখন যদি আমি 2022 দিই তাহলে কি ইনসার্ট হবে না হবে না? কেন? আমি তো উইথ চেক অপশন দিই না। এখন এই যে আমি চেক অপশন দিয়ে কিন্তু রান করে নেই, এখন ইনসার্ট যদি করতেছি ইনসার্ট হচ্ছে। বুঝছো পার্থক্য? বুঝছো? এখন হচ্ছে অল্টার ভিউর কাজ, তাই না? সাপোজ অল্টার ভিউ, হ্যাঁ শেষ করবো চ্যাপ্টার আজকে। এটা অল্টার ভিউ, তারপর হচ্ছে ভিউয়ের নাম, কই না কই আছে জানি না। আচ্ছা, উইথ রিড অনলি দিলাম। অল্টার ভিউর মাধ্যমে কম্পাইল করতে পারবো, হচ্ছে? তাহলে আমরা কম্পাইল কখন করব? যদি ভিউয়ে কোনো চেঞ্জ করি তাহলে আমরা কম্পাইল করব। যে চেঞ্জটা হলো সেটাকে আবার আপডেট করব। এখন ভিউটা যদি আমি ডিলিট করতে চাই তাহলে কি লিখব? হ্যাঁ, টেবিল কীভাবে ডিলিট করি? তাহলে ভিউ করার জন্য কী হবে? ঠিক আছে, সবাই প্র্যাকটিস করো এখন।